তোড়জোড়, উৎসাহ, উদ্দীপনা। এখানে তৈরি হয় শুধুই খাতা, তাও যে সে খাতা নয়, বাণিজ্যের হাল ধরবে যে, সেই হাল খাতা। ইংরেজি হিসেব মেনে যতই আজকের অ্যাকাউন্টেন্সি তার হিসেব নিকেশ সবকিছু চলুক, এই পয়লা বৈশাখের দিনটায় নববর্ষে একটা লাল রঙের বই না হলে, একটা হাল খাতা না হলে কিন্তু বাঙালির ঠিক জমে না। আসলে শুধু একটা হাল খাতা নয়, এর অনেকগুলো রকম ফের আছে। যেমন ধরুন, এই এই যে বইটি, একে বলা হয় হাত চিঠি। এখানে আস্তে করে আমি এই বইটা দড়িটা খুলে নিয়ে এই ছোট্ট কাগজের মধ্যে আমি লিখে রাখতে পারি আমার রোজকার খরচ খরচা, কি হিসেব নিকেশ, সেগুলো আমি এর মধ্যে রাখতে পারি। একে আমরা বলছি হাত চিঠি। এছাড়াও আরো বেশ কয়েকটা রকম রয়েছে। যেমন ধরুন, আমি যদি প্রথমেই বলি, এই যে বইটি আমার কাছে রয়েছে লম্বাটে টকটকে লাল রঙের, একে বলা হয় খানা খরচা। এই যে আরো একটি বই আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটির নাম ডাক বই। ডাক বই ছাড়া কি রয়েছে না, রয়েছে যারা এই অ্যাকাউন্টেন্সি পড়তে গিয়ে একটু বাংলা শব্দগুলোর দিকে খেয়াল রাখেন, তারা দেখতে পাবেন যে আরো একটা বই রয়েছে, তার নাম হচ্ছে খতিয়ান। এই খতিয়ানের আরো একটা মজার ব্যাপার আছে। আপনি যদি খতিয়ানটা খুলে দেখেন, তাহলে এর মধ্যে দেখতে পাবেন যে কাগজটায় অদ্ভুতভাবে 4টে ভাঁজ করা রয়েছে, জমা খরচ জমা খরচ। এই 4টে খোপের মধ্যে, 4টে ভাঁজের মধ্যে যাবতীয় হিসেব নিকেশ রাখা হয়। আর কি রয়েছে না, আমরা যাকে বলি জাবদা খাতা, সেই জাবেদা খাতা। সবচেয়ে বড়, বেশ বড় মাপের এই জাবেদা খাতায় ফাইনালি সমস্ত হিসেব নিকেশ রাখা। নববর্ষের যে একটা খাতার একটা প্রেজুডিস আছে লোকের মধ্যে, যে একটা লাল খাতা না হলে পুজো না হলে হয় না, গণেশ না হলে বেশ ভালো লাগে না। তো সেই জায়গাটার নিয়েই কভারেজ করছে এই জায়গায়। লাল খাতাটা মূলত এই সময়ই হয়। সত্যিই তো, আমরা আর খতিয়ান বলি না, বলি লেজার। জাবেদা বলি না, বলি ক্যাশবুক। তাই হাল তেমন ভালো নয় বাণিজ্যে এই বাংলা হিসেবের। তবু একটা হালখাতা না হলে নববর্ষটাই মাটি, তাই হালখাতা থাকছে বহাল তবিয়তেই। ক্যামেরায় সুবীর দেবনাথের সঙ্গে সুস্নাত চৌধুরী, কলকাতা টিভি।